হ্যালো এভরিওয়ান। তো দেখো সকালবেলায় আজকে আমাদের সোমবার, তাই আমি একটু সকাল সকালে একটু স্নান করে নিয়েছি আর মাথাতে স্নান করেছি। কিন্তু চুলের যে অবস্থা এখন ছাড়াতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, আর যদিও অনেক লেট হয়ে গেছিলো তাই ভাবলাম একটু সিঁদুরটা ভালো করে ঠিকিয়ে নিই, তারপরে চলে যাই পুজো করতে। তো দেখো ওইদিকে ভিজে জামা কাপড়গুলো ছিল, তো ভাবলাম এগুলো মিলে দিয়ে যাই, তাহলে এতক্ষণ জলটা শুকিয়ে থাকবে, আর নাহলে আবার দেরি হলে জল শুকাতে মেঘ ছিল। এদিকে দেখো আমি পুজো করতে চলে এসেছি, আর আমার আজকে শিব পুজো ছিল। আমি প্রত্যেক সোমবারই শিব পুজো করি, আর আমি কিন্তু নিরামিষ খাই না, পুজো করে তারপরে খাবার খাই। আর দেখো পুরো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আমার শিব ঠাকুরকে। তারপরে এসেছি আমার পেট পুজো করতে। তারপরে দেখো একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম, আর এদিকে একটা আলুর তরকারি করেছিল। আর মায়ের জন্য হেল্প হবে তার জন্য একটু চালটাও রেখে দিলাম। আর এদিকে দেখো উনুনটা ধরতে দিয়ে দিয়েছি, আর কিছু টুকিটাকি জিনিসগুলো নামিয়ে দিলাম যেগুলো রান্না করতে কাজে লাগে। আর দুটো বাসন ছিল সেটাও ফটাফট ধুয়ে নিলাম, তাহলে আমার অনেক কাজ এগিয়ে রইলো। আর আজকে ভেবেছি একটু রং তুলির কাজ করব, মানে অনেক দিন পর। এখানটা একটু অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু ফেব্রিক দিয়ে একটু আলপনা করব, কিন্তু করাই হয়ে উঠছিল না। কিন্তু ফাইনালি আজকে আমি ভেবেইছি আমি করবই। তো দেখ ফার্স্টে এরকম করলাম, তো দেখলাম পুরো হোয়াইট হোয়াইট থাকলে না অতটা ভালো লাগছে না, তাই ভাবলাম একটু রেড কালারের একটু দিয়ে দেবো। তো একটু শুকোতে দিয়ে এসেছিলাম, তাই ফাঁকে একটু ঠাকুমার কাছে ঘুরতে এলাম, দেখলাম ঠাকুমা অড়হর কলাই ভাঙছে। অড়হর কলাইগুলো ভাঙার পর বললো মাকে দিয়ে দিতে, আমিও দিয়ে দিলাম। মা আজকে কচুর তরকারি ভেন্ডি সেদ্ধ রান্না করেছিল। তারপরে দেখো রেড কালারের ফেব্রিকটা দেওয়ার পর কতটা সুন্দর লাগছে, আর কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। তারপরে এসেছি এদিকে আমার রান্নাঘরে। আমার রুমের আজকে বেডের বিছানার যে বেড কভারটা ছিল সেটা ধুয়েছিলাম, আর অন্যরকম বেড কভারও পাততে পারতাম, কিন্তু যেহেতু আমাদের ঘরে একটা রিসেন্টলি অনুষ্ঠান আসছে, তাই নতুন বেড কভার পাতলাম না, তখনই পাতবো। আর কি হবে না হবে তোমরা পরপর সব কিছুই জানতে পারবে। তো ওই বেড কভারটাই আবার পেতে দিলাম, আর প্যালিশের কভারগুলো কাছা ছিল সেগুলোও দিলাম।